আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শয়তান মানুষকে ধোঁকায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আমাদেরকে ভুলিয়ে দিয়ে শয়তান কিভাবে আমাদেরকে জাহান্নামে দেবে, নিয়ে যাবে, এই চেষ্টা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ, তোমাদের বাড়ি ঘর, এগুলো যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। কথা কার? জবান খুলে বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, সন্তানের পিছনে সন্তানকে মানুষ করতে করতে জীবনটা ক্ষয় হয়ে গেল, ঠিক মতো সালাত আদায় করতে পারলেন না, নামাজ পড়তে পারলাম না, আল্লাহর হুকুম মেনে চলতে পারলাম না, 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শেখা হলো না। কার কখন মৃত্যু হবে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই বলতে পারে অমুক দিন অমুক এত বছর পরে আমার মৃত্যু হবে, কেউ বলতে পারবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি তো চলতে চান, ঠিক বলছেন। কোরআন হাদিসের কথা যখন শুনি আমাদের ঈমান তখন বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, দুনিয়ার ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততির পিছনে, তাদের পিছনে সময় দিতে গিয়ে তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। কথা কার? আমরা কি ভুলেছি কিনা দেখেন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছে। শয়তান বলেছে, আমি পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহু আকবার। যারা আমার জিকির থেকে বিরত থাকে, আমার কোরআনের পক্ষ থেকে বিরত থাকে, কোরআনের পক্ষে আসা থেকে বিরত থাকে, তাদের পরিচালক হয় শয়তান। কথা কার? সূরা যুখরুফ 36 নম্বরে। শয়তান কি কখনো মানুষকে ভালো আদেশ দেবে? সবাই বলে ভালো আদেশ দেবে? আওয়ামী লীগের লোক কখনো বিএনপি করতে বলবে না, এটাই স্বাভাবিক কথা। জামাত ইসলামের লোক, যারা কোরআনের পক্ষের লোক, তারা কখনো শয়তানি করতে বলবে, এটা কেউ বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? এবং যারা বিএনপির লোক, তারা কখনো অন্য আওয়ামী লীগ করো, অমুক দল করো বলবে না। কি বলেন? শয়তান যাদের পরিচালক হয়, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তাদের পরিচালক হয় শয়তান এবং তাদেরকে ঠিক জায়গা মতোই জাহান্নামে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যদি কেউ কোনো ব্যক্তি যায়, নিয়ম কারণ, খালি নিয়ম কারণ, এটা করতে হবে, এটা করতে হবে, অনেক কষ্ট করতে হবে, জিহাদ করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, মানুষের হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে সারা জীবন অন্য কেউ কষ্ট দেবে তবুও সহ্য করে নিতে হবে, এই সমস্ত নিয়ম কারণ লেখা। উজিবাতিন নারু বিশাওয়াতি, জাহান্নাম দিকে আসলাম, আর জাহান্নামে যে দেখলাম, জাহান্নামে যাওয়ার জন্য দেখলাম আনন্দ ফুর্তি, মদ পান করা, এরপরে নিজের মন মস্তিষ্ক অনুযায়ী চলা, পিতার সাথে অপমান করা, মা বাবাকে কষ্ট দেওয়া, বৃদ্ধ মানুষদেরকে কষ্ট দেওয়া, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা। হুজিবাতিন নারু বিশাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, এবং আমি জান্নাতে দেখলাম শুধু নিয়ম কারণ।
পা ফেললে নিয়ম, পা ডানে পা ফেললে নিয়ম। বেগানা নারী যদি দেখেন পুরুষের ব্যাপারে, তাহলে চোখটাকে নিচু রাখতে বলেছেন কে? সবাই বলেন। আর মহিলাদের জন্য যদি বেগানা পুরুষ দেখে, তাহলে তাদের চোখ নামাতে বলেছেন কে? এই যে শুরু হলো, আপনি এবার এমন করে শুরু করতে হাঁটবেন, চলবেন, মানুষের সাথে আমার দেখা হলো, আবার আর এক নিয়ম, আর একটা হাদিস এসে জমা হলো। এই জন্য আল্লাহ নবী বলছেন, আমি জান্নাতের ভিতরে দেখলাম শুধু নিয়মকানুন পালন করলেই জান্নাতে যাওয়া যায়, আর বেউসুলে নিজের মতো জীবন যাপন করলেই জাহান্নামে যাওয়া যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে দেখেন তো মিলান, আজকে আমাদের জীবন একটু মিলিয়ে দেখি, জাহান্নামে যাওয়ার মতো চলছে কিনা, জান্নাত পাওয়ার মতো সেই সৌভাগ্য হবে কিনা। অথচ আমরা সব মানুষ জান্নাতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে এসেছি। বাবা আদম আলাইহিস সালামের সময়, তার আগে আমরা রূহের জগতে সব মানুষ একত্রিত ছিলাম। জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। তার নিজের জীবনের গোটা জীবন ধরে আমার হুকুম কত সুন্দর করে মেনে চলে, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের বয়স যতই হয়েছে, যতটুকুই হয়েছে, এবার আমরা একটু মুখে হাত দিয়ে মাঝে মাঝে একটু চিন্তা করে দেখি তো, এখন এই অবস্থায়, যেই অবস্থায় আমি চলছি, এই অবস্থায় আমি একজন জান্নাতি মানুষ কিনা? যে অবস্থায় আমি চলছি, যেই পথে আমার জীবন চলছে, প্রতিদিন নিয়মিত কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমরা প্রতিদিন ঘুমিয়ে পড়া, এই হচ্ছে আমাদের কাজ। এর ভিতরে নামাজ কালাম বাদ পড়ে যাচ্ছে, সালাম কালাম বাদ পড়ে যাচ্ছে, মানুষের সাথে কোরআনের কথা বলা, কোরআন শিক্ষা করা, কিছুটা সময় দেওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা এই জন্যই বানিয়েছেন। দেখেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা, আমার সাথে সবাই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা। রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি কেবলই মাত্র ইল্লা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাগিদ বুঝিয়েছেন, শুধুমাত্র আমার হুকুম পালন করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দেখা যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে। এখন থেকে 24 বছর আগে অনেক আমাদের এই এলাকায় ঘর বাড়িগুলো খুব জীর্ণ শীর্ণ ছিল, সুন্দর ছিল না। অনেকের বাড়িতে অনেক সমস্যা ছিল ঘর বাড়ি। এখন অধিকাংশ বাড়ি বিল্ডিং ইটের করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘর ছিল না, ঘর হয়েছে। যে ব্যক্তি একা ছিল তার এখন স্ত্রী হয়েছে, সন্তানাদি হয়েছে, সবকিছু হয়েছে, আস্তে আস্তে হচ্ছে। তার বয়স 30 ছিল না, 30 হয়ে 50-60 বছর হয়ে প্রতিটি মুহূর্ত আমাদেরকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। অথচ আমরা বেমালুম ভুলে গিয়েছি মৃত্যুর কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যে জবাব দিতে হবে, এই জিনিসটা আমরা ভুলে গিয়েছি। যদি ভুলে না যেতাম তাহলে নামাজ ছেড়ে দিতাম না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষের সমস্ত বেহুদা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অপচয় কাজ থেকে, অদরকারি কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ না পড়লে অনেক বড় বিপদ। আল্লাহর কাছে যেহেতু আমাদের হিসাব দিতেই হবে, এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়বো, সবাই হাত তুলে দেখান আল্লাহকে, লিল্লাহে তাকবীর। নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ কবুল করুক সকলে, আল্লাহুম্মা আমিন।
এরকম নামাজি যদি হন তাহলে দেখবেন আস্তে আস্তে বাতিলরা আপনাকে বুঝে ফেলবে। আপনি যদি নামাজি হয়ে যান, যারা খারাপ মানুষ তারা বুঝে ফেলবে এর সাথে কি হয় ভালো হতে হবে, না হলে ওর সাথে ওই বিড়ি সিগারেট খেয়ে তারপরে বেনামাজি থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করেন, আমরা যদি ভালো হওয়ার চেষ্টা করি, তাহলে খারাপ আমাদের থেকে বিদায় নেবে। আর যদি নিজেরাও এরকম ভাবে জীবন পরিচালনা করতেই থাকি, একসময় আমাদের কাছে মউত নামে একটা জিনিস উপস্থিত হবে, 4 পায়ে গাড়ি, যেই গাড়ির কোনো একজন ড্রাইভার নাই, 4 জন ড্রাইভার, তাদের কাঁধে করে আমি কবর পর্যন্ত পৌঁছে যাব। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বোকামি করতে চাই না। এখন থেকে আমাদের জীবনে যা কিছু হয়েছে, এখন আমরা মনে করছি আমাদের অনেক পাপ করে ফেলেছে, এখন কি হবে? কোরআন আমাদের পক্ষে আছে কিনা? আল্লাহ আমাদের পক্ষে আছে কিনা? আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে চিৎকার দেওয়ার দরকার ছিল, কারণ আয়াতটা আমাদের গুনাহগারদের আমাদের পক্ষে চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ সকল, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। পূর্বে জীবনে যত নামাজ কালাম ছেড়ে দিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের হক নষ্ট করেছি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, এই যে হক নষ্ট করেছি, আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছিলাম, এটা হক নষ্ট করেছিলাম। জমিনে দরকার ছিল কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য লড়া, তা করতে পারি নাই। বেশ জীবনের একটা বড় সময় আমরা কোরআনের বিপক্ষে কাটিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা। তারপরে দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত কি? তওবা করা। সবাই বলেন, প্রথম শর্ত কি? তওবা করেন। আমার জীবনে যত গুনাহ হোক না কেন, আল্লাহ বলছেন, কে বলছেন? সবাই বলেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭০। রব্বুল আলামিন বলেন, তোমার জীবনে যত গুনাহ রয়েছে তার জন্য 1 নম্বর শর্ত দিয়েছেন, তওবা করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়া আমানা, ঈমান আনতে হবে। তারপরে 2 নম্বরে, সবাই বলেন 2 নম্বরে কি? ঈমান আনতে রাজি আছেন তো? নাকি ঈমানের জন্য ভোটের আগের রাত্রি 500 টাকার একটা লোটের কাছে আপনার ঈমান বিক্রি করে দেবেন? এটা কখনো মুমিন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে, তবে এইরকম 2 নম্বরে হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের জন্য কাজ করবে, দেশের জনগণের পক্ষে থাকে, 1 টাকাও লাগবে না, আমরা নিজের কষ্ট করে তাদের ভোট দিয়ে আসবো, তাদের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি করতে চাই না আমরা। জন্য ঈমান আনবো আল্লাহর পরে, আল্লাহর উপরে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। 3 নম্বর শর্ত দিয়েছেন সলিহা। সলিহা হচ্ছে নামাজ। দেখেন, আগে আল্লাহ পাক বলছেন তওবা করো, আগে যা গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো, কথা কার? সবাই বলেন, জবান খুলে বলেন, কথা কার? 1 নম্বর শর্ত দিয়েছেন আল্লাহ পাক, তওবা করো। 2 নম্বরে ঈমান আনো। 3 নম্বরে সলিহা কাজ করে। যে মাহফিলের মাধ্যমে কত মানুষ আমরা কোরআন শুনতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, শেষ জামানায় মানুষ কোরআন শুনবে না, কোরআন বাদে অন্য কিছু শুনবে। আমরা বিগত সময়গুলোকে এরকম দেখেছি কিনা বলেন? যেখানে গান বাজনা হয়েছে সেখানে কোনো রকমের নিষেধাজ্ঞা নাই। দরকার ছিল আল্লাহর পক্ষে আসা, আপনি তা না এসে আল্লাহর বিপক্ষে অবস্থান নিল, জীবনটা কাটালেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য জবাব দিতে হবে না আল্লাহর কাছে? অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, আল্লাহি আল্লাহর কসম। তবে ওর জন্য আরেকটা সিস্টেম আছে, যেটা এখন যে আয়াতের ব্যাখ্যা আমি এখন করছি, সেটা হচ্ছে সুযোগ আছে একটা। 1 নম্বরে তওবা করা, 2 নম্বরে ঈমান আনা, 3 নম্বরে সৎ কাজ করে ফেলা। তাহলে যত বড় কাফের, যত বড় ইসলামের বিদ্বেষী মানুষ হোক না কেন, তার গুনাহ মাফ করে দেবেন কে? সবাই বলেন, মাফ করে দেবেন কে? আমার ভাই, সেই তওবা আমরা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় ওয়াজ আমাদের কাছে মনে হয় যে আমরা প্রথমে আগে নামাজি হয়ে যাই, তাহলে আস্তে আস্তে অন্য কাজে যাওয়া সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আগে মসজিদে যেতে হবে। মসজিদে যাওয়া আসা করলে দেখবেন আপনি যারা কোরআনপন্থী তারা আপনার পিছনে দাওয়াতি কাজ করতে সুযোগ পাবে। রব্বুল আলামিন শর্ত দিয়েছেন, হেদায়েতের জন্য নিজেও চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের ভিতরে আসছে সূরা কাসাসের 56 নম্বর আয়াতের তাফসীর সংক্ষেপে একটু বলে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা মারা যাচ্ছেন, মারা যাবে আবু তালিব সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি শেল্টার দিয়েছেন হচ্ছেন আবু তালিব। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালিব ইন্তেকাল করবেন, মৃত্যু গ্রহণ করবেন, এখন ইসলাম গ্রহণ করেন নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাশকিল করছেন, তাকে বোঝাচ্ছেন, চাচা আপনি তো আপনার প্রায় গড়গড় চলে আসলো ভাব, আপনি তো মারা যাবেন, এখন আপনি কালিমাটা পড়েন একটু। আবু জেহেল, উতবা, সাইবা সহ বিভিন্ন নেতারা তখন বলাবলি শুরু করলো, আবু তালেব এতদিন পর্যন্ত তুমি সঠিক পথে থেকে এখন কুফফার হয়ে যাচ্ছ। ওদের ভাষায় কি মুসলিমরা কুফফার, মুসলিমরাই কাফের। কোরআনের ভিতরে আসছে যারা খারাপ মানুষ, যারা কোরআনের বিপক্ষের মানুষ, তাদের কাছে কি আমরা খারাপ? আমরা কি সব থেকে সবাই বলেন আপনারা কি খারাপ মানুষ তাদের কাছে? আপনারা কি খারাপ পথে থাকতে চান না ভালো পথে থাকতে চায়? পৃথিবীর মানুষ ভালো বললো এটা দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাদেরকে ভালো বলা হয়েছে, সেই দলে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পক্ষে মানুষকে আহ্বান করে, মানুষকে দাওয়াত দেয়, সৎ কাজের আদেশ করতে বলে, অসৎ কাজের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের ভিতরে এমন একটি সংগঠন দল থাকা দরকার, যেই দল থাকলে, যেই দলের মাধ্যমে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা যায়। কথা কার? সেই দলের ভিতরে আমরা আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম, তারা হচ্ছে ভালো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা সার্টিফিকেট পেলাম কিনা যে আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যারা থাকে তারা ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আর তাদের দলের তারা যে ভালো মানুষ, তারা যে গান বাজা মাজনা, ওই যে মমতাজের নিয়ে সে গান বাজনা ড্যান্স করায়, এরপরে তাদের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যখন কোনো কোরআন হাদিসের কথা নাই, তাদের নেতা থেকে শুরু করে কেউ কোনোদিন নেতা কর্মীদেরকে বলে না যে বাবা কোরআনের তাফসীর পড়ো, একটু হাদিস পড়ো, একটু মসজিদে চলো, কখনো বলে না। তারা শুধু বলে যে আজকে কুষ্টিয়া অমুক, আজকে আমাদের বড় নেতা আসছে, 200 টাকার লোট পাওয়া, 500 টাকার লোট পাওয়া, আর 1 প্যাকেট খিচুড়ি পাওয়া, এই বলে যারা আমাদেরকে নিয়ে যেতে চায় তাদের পক্ষে আমরা যেতে চাই না, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভালো কথা বললে ওই যে একটু আগেই তো বললাম যে তাদের কাছে আমরা সব থেকে খারাপ। আবু জেহেলের কাছে সব থেকে খারাপ মানুষ কে ছিল বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাসূল, তার মতো ভালো মানুষ আর নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে রহমত স্বরূপ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীকে কি ওরা কি বলেছে? পাগল বলেছে, জাদুকর বলেছে, খারাপ মানুষ বলেছে, সন্ত্রাসী বলেছে। ধরে বলেন নাউযু বিল্লাহি মিন জালিক। তারা বলে ফিতনা ফাসাদ তৈরি করছে। জন্য আমরা নামাজি হব, কখনো নামাজ ছেড়ে দেব না, দিনের পথে সৎ কাজের আদেশ করার পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে আবু তালেব বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবু জেহেলরা, বড় বড় নেতারা বলছে আজকে তোমার দিন ধর্ম সব নষ্ট করে ফেলবা। তখন শেষ পর্যন্ত নিজের চাচা, আপন চাচা সব থেকে বেশি শেল্টার দিয়েছেন অমুসলিম হওয়া সত্ত্বেও। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত আবু তালিব ইসলাম গ্রহণ করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কথা কার? সবাই বলেন কথা কার?
সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, হেদায়েত আপনার কাছে না, হেদায়েত হচ্ছে আল্লাহর কাছে। কার কাছে? এজন্য আল্লাহর কাছ থেকে হেদায়েত নেয়ার জন্য আপনাকে দোয়া করতে হবে, আমাকে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, হেদায়েতের পথ অবলম্বন করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? এজন্য শয়তান আমাদেরকে ভুলাতে চায়, আল্লাহর বিধিবিধান থেকে আমাদেরকে সরিয়ে রাখতে চায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহর পক্ষ থেকে আমরা সরে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো আমার ভাইরা? কিন্তু শয়তান এত কমে ছাড়া জিনিস না। আমরা তো সাধারণ মানুষ, 2024-25-এর মানুষ। আজ থেকে আমাদের থেকে অনেক জ্ঞানী গুণী মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কত বড় বড় মানুষ নবীদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই, তাদেরকে চেষ্টা করেছেন, কিন্তু নবীদেরকে হেফাজত করেছেন কে? আপনি যদি আল্লাহর পক্ষে সাহায্য চান, তাহলে আপনাকেও সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফী লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর পথে চলার চেষ্টা করে তাদেরকে পথ চলা সহজ করে দেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর পক্ষে চলার চেষ্টা করব, সহজ করে দেবেন কে? কোনো ভয় ভীতি নয়, সমস্ত সাহায্য সহযোগিতা আল্লাহ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শয়তান এমন একজন ব্যক্তি, কাউকে ছাড় দেয় না, সবাইকে সবার পিছনে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। মুসা আলাইহিস সালামের পিছনে লেগেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের পিছনে লেগেছেন, এমন পৃথিবীতে সমস্ত নবী রাসূলদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। আজ পর্যন্ত আপনারা শয়তান দেখেছেন কেউ? আপনারা দেখেছেন? এই বাচ্চা, তুমি দেখেছো মনে হয়? হ্যাঁ, আমি কেউ দেখি। আমাদের অনেক উস্তাদদের কাছে শুনেছি, জিজ্ঞেস করেছি, কেউ দেখতে পারে না। হাদিস কোরআন এরকম আমি দেখতে পাই নাই প্রকাশ্যে, কিন্তু তাদের মানুষদের, সাধারণত মানুষের কার্যকলাপ দেখলে হাদিসের ভিতরে যেটা মিলে যায় যে এটা শয়তানের কাজ, এটা মুনাফিকের কাজ, ওইটা দেখে আপনি কি বুঝবেন যে এটা একজন মুনাফিকের কাজ হলো। এই জন্য সম্মানিত উপস্থিতি, শয়তান কাউকে ছাড় দেয় না। একজন বনী ইসরায়েলের জামানায় একজন খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, খুব ধর্মভীরু, কোরআন হাদিস পড়ে, তদানীন্তন সময়ের কিতাবাদি মুতালা করে, পড়াশোনা করে, সেই অনুযায়ী চলে, নিজে সৎ কাজ করে, অন্যকেও ভালো কাজের আদেশ দেয়। বনী ইসরায়েলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের কাহিনী বলতে এতে কোনো সমস্যা নাই, তবে বনী ইসরায়েলের কাহিনী বলে যদি বলো যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমাদের থাকা জায়গা হবে জাহান্নাম। নবীজি বলেছেন। কে বলেছেন? সবাই বলেন, নবীজি। বনী ইসরায়েলের কাহিনী বলাতে কোনো দোষ নেই। একজন বুজুর্গ ব্যক্তি, যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমান এবং মুশরিকদের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের আহ্বান এসেছে, 3 ভাই রয়েছে আর একটা বোন। সবাই বলেন কয় ভাই? 3 ভাই। বোন কয়টা? সবাই বলেন একটা। 3 ভাই, 3টাই মুজাহিদ, ইসলামের পক্ষের লোক। তারা নিজেদের ধর্মকে বাঁচানোর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তদানীন্তন সময়ে যে বিধিবিধান ছিল সেইটা রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে জিহাদ করে কোরআনের পক্ষে থাকতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। কথা কার? এই যে আপনারা জান খরচ করে এখানে এসেছেন, কষ্ট হচ্ছে না? কিছুটা কষ্ট হচ্ছে, এটা হচ্ছে জানের ক্ষয় হচ্ছে। আর এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে গিয়ে নিজের কষ্ট উপার্জিত যে সম্পদ দান করেছেন, এটা হচ্ছে মাল। এরকম আরো অনেক সেক্টর আছে, সেখানে আমাদের দিতে হবে। আল্লাহ পাক বলেছেন, তারপরে তোমাদেরকে জান্নাত দেব। কথা কার? সূরা তাওবা 111। এই আয়াতগুলো আমরা যে আয়াতের নাম্বারিং গুলো বলছি, এগুলো আমরা একটু পড়ে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 জন মুজাহিদ ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য
সে আমাদের মতো হুজুর নয়, শুধু মসজিদে যাওয়া হুজুর নাই। যদি মসজিদে যাওয়া হুজুর হতো তাহলে নিজেরা 3 ভাই যুদ্ধ করতে যেত না। কথা বলেন ঠিক কিনা? ওরা কি বেশি পণ্ডিত হলে, বেশি যদি বুজুর্গ হইতো তাহলে কি করতো? তসবিহ একখান নিয়ে মসজিদে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির টাইটা বলছে, ওদিকে যা আছে এমন যদি হয় তাহলে এই আলামতগুলো হচ্ছে মুনাফিকের আলামত। সবাই বলেন এই আলামতগুলো কিসের আলামত? মুনাফিকের আলামত হওয়া যাবে না। যখন নামাজ পড়ছেন, নামাজের পরে আবার যে কাজ সেই কাজ করতে হবে। যদি জিহাদ করা লাগে জিহাদ করতে হবে, যদি আন্দোলন করা লাগে আন্দোলন করতে হবে, মিছিল করার প্রয়োজন হলে মিছিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশ নিয়ে, গোটা পৃথিবী নিয়ে আমরা জানি অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের পৃথিবীর অনেক মানুষ, আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ, অনেক মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে কেউ গালিগালাজ করে না, গালিগালাজ করার জায়গা পায় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? জালেম স্বৈরাচারের নেতারা বলেছিল যে আমরা এটা নিয়ে কোনো মাথা ঘামাবো না। ভারতের নূপুর শর্মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিল এবং তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, এবং যারা মিছিল করেছিল তাদের বিপক্ষে। আচ্ছা বলেন, আরেকটা হাদিস বলে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আশরাফ বিন মালিক নামে একজন কবি সাহিত্যিক ছিল, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গালিগালাজ করত। সবাই বলেন কি করত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা বড় মজমায়, বা তখন যে এরকম মজমা, মসজিদে নববী হোক অথবা হেরেম শরীফে হোক, যেখানে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে যে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কে আছো? জাহান্নামের একটা কুকুরকে কে জাহান্নামে পাঠিয়ে দিতে চাও? তার মানে কি বোঝা গেল? যারা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বিপক্ষে কাজ করে, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কুকুর বলেছেন। ঠিক কিনা বলেন? আমরা জাহান্নামের কুকুর হতে চাই নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার সাহাবীরা, তোমরা কি জাহান্নামের কুকুরকে জাহান্নামে কি পাঠাতে চাও? একজন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। কুফার সেই ভিআইপি ব্যক্তি আশরাফ বিন মালিক কি ভিআইপি ব্যক্তি, তার যেখানে সে থাকে তার আশেপাশে অনেক পাহারাদার। ওই সাহাবী এসে ওই তাদের ভিতরে, ভিড়ের ভিতরে চলে গিয়েছেন, ওই এরিয়ায় চলে গিয়েছেন। আশরাফ বিন মালিককে পাহারাদারের ভিতরে যে একজনের কলার ধরে বলছে, তুই কি মুসলমান নাকি? তুই কি ছদ্মবেশে আমাদের ভিতরে আসলি? দেখেছেন কাণ্ড? একজনকে কি তার কলার ধরে বা তার গায়ে চাপ দিয়ে তার জামা ধরে বলছে, তুমি কি মুসলমানদের ভিতর থেকে এসেছে? কে বলছে? সাহাবী। ছদ্মবেশে গিয়েছেন, তাদের মতো, তাদের লেবাস, তাদের। আর কুফাররাও আগে এরকম বড় বড় জুব্বা এরকম গুলো ব্যবহার করত, পাগড়ি, এগুলো কুফারদের আবু জাহেলের মাথায় ছিল। কি ছিল? সবাই বলেন। আবু জাহেলের মাথায়ও এরকম পাগড়ি ছিল। সম্মানিত উপস্থিতি, ওই সাহাবী ভিতরে যেয়ে ওদেরকে এরকম বলছে যে, এই তোমরা কি এসেছো? ছদ্মবেশে এসেছো? এক পর্যায়ে বলছে যে এরকম, আমাদের বড় লিডার। সবাই ওখানে স্যালুট দিয়ে বলছে, যান চলে যান। আশরাফ বিন মালিকের কাছে ও কি করতো? আশরাফ বিন মালিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়ে কবিতা তৈরি করতো। কি করতো? সবাই বলেন। ব্যঙ্গ করে কবিতা তৈরি করতো, গালিগালাজ দিয়ে কবিতা তৈরি করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। ওই একজন সাহাবী গিয়েছে তাকে মারার জন্য, এরকম যে এরকম ভাবে এক পর্যায়ে ওইভাবে ছদ্মবেশে বিভিন্ন রকমের যা করা দরকার ওইভাবে যে আশরাফ বিন মালিকের কাছাকাছি যেয়ে বলছে, স্যার আপনার তো খুব ভক্ত, আপনার কবিতাগুলো শুনলে আমার খুবই ভালো লাগে, এই কবিতা আমার খুব প্রয়োজন, এবং আপনার গা থেকে, আপনার শরীর থেকে যে ঘ্রাণগুলো আসে এগুলো খুব আমার কাছে, আমাকে খুব আকৃষ্ট করে, আমি আপনার খুব ভক্ত। আশরাফ বিন মালিক মনে করছে, আরে সর্বনাশ, এরকম ভক্ত তো আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি মহব্বত করে ভালোবাসা দেখায় তাহলে তার সম্মানিত ব্যক্তি সেও কিছুটা কি দুর্বল হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আশরাফ বিন মালিক তার লোকদেরকে বলে দিলেন, যাও তোমরা যাও, আমার এই ব্যক্তি হচ্ছে খাস লোক। এরপরে বলছে, ওই আশরাফ বিন মালিক বলছে, তোমরা যাও, এই ব্যক্তি আমার কাছে থাকুক। তার শরীর মেসেজ করে দিচ্ছেন এবং বলছে যে আপনার শরীর থেকে যে ঘ্রাণগুলো আসছে আমাকে খুব
আকৃষ্ট করছে, আপনার মাথায় একটু কি শুকিয়ে দেখতে পারে। আর তার সাথেই ছিল তো খঞ্জর ছিল, খঞ্জরটা বের করে আশরাফ বিন মালিককে, তার সেই সাহাবী তলোয়ার বের করে আশরাফ বিন মালিককে এলো পাতাড়ি কুপানো শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যা করার পরে তখন আবার বিভিন্ন রকমের ছদ্মবেশে ওই সাহাবী পালিয়ে চলে আসলেন, ওখান থেকে পালিয়ে চলে আসলেন। আর যদি ওখানে বুক ফুলিয়ে বলে আমি আশরাফ বিন মালিককে মেরেছি, ওর জীবন থাকবে বলেন? ওই সাহাবীর জীবন থাকবে? ওখানে বাহাদুরি ওইভাবে দেখানোর দরকার না, যেটা দেখানোর দরকার সেইটা কিন্তু সাহাবী কি ঠিকই দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বাহবা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করেছিলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা গালিগালাজ করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? ভারতের নূপুর শর্মা গালিগালাজ করছে আমাদের অনেক বড় বড় নেতারা, বলছে যে এটা নিয়ে আমরা, এটা আমাদের বিষয় নয়, এটা ভারতের ব্যাপার। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান সারা পৃথিবীর যেখানে থাক না কেন একে অপরের মুসলমান ভাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মনে আছে 3 জন ব্যক্তি মুজাহিদ যুদ্ধের ময়দানে যাচ্ছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চায় আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ভালো পথে চালাতে, আর শয়তান চায় আপনাকে বিভিন্ন কায়দায় ধোঁকা দিয়ে জাহান্নামে ফেলার। আজকের আলোচনার বিষয় সম্মানিত উপস্থিতি 3 জন ব্যক্তি মুজাহিদ, তারা তাদের বোনটাকে কোথায় রেখে যাবে এরকম কোনো মানুষ পাওয়া যায় না। তখন এলাকার মানুষরা সবাই বললো যে ওই যে আপনাদের আমাদের এলাকায় একজন বুজুর্গ মানুষ রয়েছে, ওই ব্যক্তির কাছে তার বোনটিকে রেখে যাওয়ার জন্য সবাই পরামর্শ দিল। ওই 3 মুজাহিদ, কয় মুজাহিদ সবাই বলেন? মুজাহিদ হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কয়জন মুজাহিদ? কয়জন? 3 জন মুজাহিদ তার বোনকে ওই দিনদার পরহেজগার মানুষের কাছে রেখে যাওয়ার জন্য বলল। দিনদার পরহেজগার বলল না, আমি পারবো না, এটা তো কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ, মহিলা মানুষ রাখা আমার দ্বারা সম্ভব হবে না। এক পর্যায়ে সবাই এলাকার মানুষ সহ ওই 3 ভাই সবাই সুপারিশ করে বলল আমাদের বোনটা আপনার কাছে নিরাপদ, এই ব্যক্তির কাছে নিরাপদ, তার কাছে রেখে চলে গেল। সে রাখতে চাচ্ছিল না। বারসিসা তখন সেই ইবাদত বুজুর্গ ব্যক্তি খাবার দাবার দেয় নিয়মিত, তার ঘরের সামনে ওই মহিলা যেখানে থাকে তার ঘরের সামনে খাবার দিয়ে চলে আসেন। এমন করতে করতে কিছুদিন পরে একজন বৃদ্ধ ইবাদত গুজারের রূপ ধারণ করে ইবলিস শয়তান আমাদের কাছে এরকম আসতে পারে অনেক সময়। কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তিকে আমরা সাধারণ মনে করেছি, বন্ধু মনে করেছি, কি হতে পারে কিনা? অনেক সময় আমাদের কাছে আমাদের বন্ধুর রূপ ধারণ করে আসে। আচ্ছা, একজন বিড়ি খাচ্ছে আর একজন মুখে ধরে দিচ্ছে, ওইটা কি খাচ্ছে বলেন? ওইটা কে? ওইটা আপনার বন্ধুই কিছুটা সময়ের জন্য কি শয়তানের অনুসরণ করলো। আরেকটা পাপের কাজ করছে, 2 বন্ধু একসাথে গান বাজনা শুনছে, কি করছে? আরেক বন্ধু আপনাকে সহযোগিতা করছে পাপ কাজ করার জন্য, তার মানে কি শয়তানের অনুসরণ করছে। সম্মানিত উপস্থিতি, শয়তান একজন বৃদ্ধ মানুষের ইবাদত গুজারি বান্দার রূপ ধারণ করে সে ওই ব্যক্তিকে বারসিসার কাছে বলল। অনেক সময় ধরে তার ভাইরা দূরে, সে একাকী ঘরের ভিতরে থাকে, আর কোনো মানুষের সাথে কথা বলার সুযোগ নাই। এটাকে কাজটাকে আপনি ঠিক করেন নাকি? আপনি একটা হুজুর মানুষ, আপনি এক কাজ করেন, কিছুটা জায়গায় একটু সালাম কালাম দেন, কথা বলেন। পরের দিন কিছুদিন পরে এরকম সালাম কালাম দিল। এরপরে ঘরের ভিতর থেকে সেই মহিলাটাও দিনদার মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ, সে কথা সালামের উত্তর দিল এরকম ভাবে। এরপরে আরো কিছু কথা শুনেন, এখানে হাদিসের মাসলা শুনে রাখেন। যে মানুষদেরকে ফিতনা, যাদেরকে আপনি ফিতনা মনে করেন যে মহিলাকে সালাম দিলে আপনার সমস্যা হয়ে যেতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহিলাকে সালাম দিতে হবে না। অথচ কি আমরা জানি সালাম দেওয়া নেকির কাজ, সওয়াবের কাজ, কি ঠিক কিনা বলেন? সালামের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে যে সালাম দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মহিলাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ করেছেন যাদেরকে সালাম দিলে ফিতনা হতে পারে তাদেরকে সালাম দেওয়া নিষেধ। সম্মানিত উপস্থিতি, এরপরে সালাম করা হলো,
এরপরে আপনি একটু কথা বললে তো তার কেমন আছে কি তার মনের হালত কি এটা জানতেও তো পারেন, সমস্যা কি, এটা আপনি পর্দায় থেকে বলবেন। এরকম ভাবে এক পর্যায়ে সেই কথাবার্তা জিজ্ঞেস করলো যে আপনি কেমন অবস্থায় আছেন, বলছে ভালো আছে। এরকম করতে করতে আরো কাছাকাছি, তারপরে তার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল যে এইভাবে কি হয় নাকি, একই জায়গায় আপনি আপনার মতো থাকবে, সে তার মতো থাকবে, সমস্যা কি, একটু কথা বলি না কেন। শয়তানের কথা ছিল ওই বার্সিসা তার সাথে ওই বুজুর্গ ব্যক্তি ওই মহিলার সাথে কথা বলা শুরু করলো। কথা বলতে বলতে এই কথা সেই কথা, এক পর্যায়ে তাদেরকে শয়তান বড় পাপ করিয়ে ফেলেছেন। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। জিনা হয়ে গিয়েছে তাদের মাধ্যমে। জিনা শুধু নয়, তাদের মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে এসে পড়েছে। এবার তখন শয়তান বার্সিসাকে বলছে যে এবার কি কাজ করলে তুমি? তার ভাই তো কিছুদিন পরেই ফিরে আসবে, যখন দেখবে যে আপনি তার বোনকে আমানত নষ্ট করেছেন এবং সন্তান কি অবস্থা হবে। তখন শয়তান বুদ্ধি দিল, এক কাজ করে, এটা ঢাকার একটা বুদ্ধি আছে, বলছে কি এই সন্তানকে মেরে ফেলতে হবে। তখন বার্সিসা হুজুর মানুষ ওই সন্তানকে মেরে ফেললো। যখন সন্তানকে মেরে ফেললো তখন এবার বলছে শয়তান বুদ্ধি দেয় যে এবার তো ওই মেয়েটা বলে দেবে ওর ভাইদের কাছে, এক কাজ করো, এটা যদি ঢেকতে চাও তাহলে একেও মেরে ফেলো। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ওই বাচ্চার মাকেও হত্যা করা হলো, হত্যা করে এক জায়গায় পুঁতে রাখলো। এরপরে আমার ভাইরা তিন ভাই যুদ্ধ থেকে ফিরে এসে পড়লেন, এসে তার বোনকে ফিরিয়ে নেওয়া হলো, কিন্তু বোনের কোনো সারা শব্দ পেল না। বার্সিসা তখন কি বলবে, শয়তান তার মনের ভিতরে কৌশল করে বলছে যে বলো সে অসুস্থ হয়ে মারা গিয়েছে। এক পর্যায়ে এসে তাই বলে দিল, ভাইরা তাই বিশ্বাস করলো, বিশ্বাস করে বাড়িতে চলে গেল। শয়তান এখনো দেখেন থেমে নাই। তিন ভাই এই স্বপ্ন দেখেছেন রাত্রেবেলা, হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে আসছে। স্বপ্ন কয়েক প্রকার হতে পারে, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়। সবাই বলেন কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে আপনাকে সচেতন করার জন্য, আপনাকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য হতে পারে। আর আরেকটা, এখানে যেহেতু স্বপ্ন বিষয়ে কথা উঠে আসলো, আমাদের স্বপ্নটা যদি ইসলামের বিপক্ষে যায় তাহলে মানার কোনো প্রয়োজন নাই। এই বিধান দিয়েছেন কে? সবাই বলেন এই বিধান দিয়েছেন কে? আপনার একটা স্বপ্ন দেখেছে, একজন স্বপ্ন দেখেছে যে গাজী গান দিলে তারপর সব ভালো সব ভালো হয়ে যাবে, এটা করা যাবে না। এটা হারাম করে কখনো পৃথিবীতে শান্তি হয় না। আল্লাহকে নারাজ করে কখনো সেই সুস্থতা যদি করার বিধান নিষেধ করেছেন আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারপরে শয়তান, 2 নম্বরে হচ্ছে স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। 3 নম্বর হচ্ছে একজন যে যা কাজ করে সারাদিন ওইটাই কিছু সারসংক্ষেপ, দৈনন্দিন যা করে সেইটার সারসংক্ষেপ দেখতে পায়। সম্মানিত উপস্থিতি, 3 জন ব্যক্তিকে ওই একই স্বপ্ন দেখলো যে না, তোমার বোন অসুস্থ হয়ে মরে নাই, তোমার বোনকেও ওই ব্যক্তি বার্সিসা মেরেছেন। একই 3 জন ব্যক্তি পরপর বেশ কয়েকদিন ধরে একই স্বপ্ন দেখতে পারলো। দেখার পরে এখন কি তাদের মনের ভিতরে এক ভাই আর এক ভাইয়ের সাথে বলাবলি করলো। এক পর্যায়ে শয়তান ওই স্বপ্নের মাধ্যমে বলেও দিয়েছেন কোন জায়গায় পুঁতে রেখেছেন, দেখিয়েও দিয়েছেন, বা সেই দৃশ্যগুলো এরকম যে এইভাবে সেখানে যে দেখছে কিছু আলামত পাওয়া যায়। 3 জন ব্যক্তি এই একই স্বপ্ন দেখে ওই স্বপ্ন অনুযায়ী বার্সিসা এবার রাজি হয় না, তুলতে চায় না। কিন্তু রাজি না হলে এলাকার মানুষ হুজুরদেরকে যেরকম ভালোবাসে, আবার হুজুরদের কাজে নজরদারিও কম করে না। কথা বলেন ঠিক কিনা? বলছে না, নিষেধ করছে, তার মানে কি এর ভিতরে কিন্তু আছে, আমরা দেখবো, এটা খুলে দেখছে ওখানে একটা হাড়হুড্ডি, বড় হাড়হুড্ডি, একটা ছোট বাচ্চার মতো মনে হচ্ছে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আস্তে বলেন, একবারে কি শয়তান বলেছিল বার্সিসাকে যে একে মেরে ফেলো, একে জিনা করে ফেলো? আস্তে আস্তে তিলে 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 দিনের পর দিন বুঝিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিছনেও শয়তান ওই একইভাবে তিলে তিলে লেগে রয়েছে। আপনি প্রতিটা দিন চলে যায়, আপনার দ্বারা নামাজ পড়তে দেয় না, ঠিক কিনা বলেন? প্রতিটা দিন চলে যায়, আপনি গান বাজনা শুনতেই আছেন।
প্রতিটা দিন চলে যায়, আপনি অন্যের হক নষ্ট করছেন, অন্যকে কষ্ট দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর ভয় করলে মর্যাদা বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর পক্ষে চলার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা মুমিন তাদেরকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন যদি হন, মুমিন যদি আমরা হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। এজন্য আমরা এই জন্যে আল্লাহর পক্ষে থাকবো, কোরআন পড়বো, হাদিস পড়বো, কোরআনের পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা করলাম, বিশেষ করে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা নামাজি হব, কোরআনের পক্ষে চলে আসবো। যারা এখন আমরা কোরআন শিখতে পারি নাই, কোরআন শিখবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আসলে, মসজিদে আসলে আস্তে আস্তে আমরা হেদায়েতের পথ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তার পথে এসে তার দিন গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আর এই ধরনের যে কোনো প্রোগ্রাম হলে আমরা সেখানে অংশগ্রহণ করব। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের সামনে যদি আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তঃকরণ কেঁপে কেঁপে ওঠে এবং তাদের ঈমান, যাদাতহুম ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহ ছাড়া অন্য কিছুর উপরে তারা তাওয়াক্কুল করে না। অতএব আমরা এই কোরআনের প্রোগ্রামে যদি আসি, যে কোনো প্রোগ্রামে, জুম্মার নামাজের প্রোগ্রামেও যদি যাই, তাহলে আমাদের ঈমান বাড়িয়ে দেবেন কে?